উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি পরীক্ষা 2025-এর আসন বিন্যাস প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। এবছর আসন বিন্যাসে অনেক পরিবর্তন এসেছে। অনেক কেন্দ্র পরিবর্তন করা হয়েছে, অনেক কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে, অনেক নতুন কেন্দ্র যুক্ত করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা চলতি বছরের অর্থাৎ 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের আসন বিন্যাস প্রকাশিত হয়েছে। প্রথমেই বলে রাখি যে আসন বিন্যাসে কী পরিবর্তন এসেছে। আগের বছর আমরা দেখেছিলাম যে যেই ভেন্যুতে বা যেই কেন্দ্রতে পরীক্ষা হচ্ছে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ওই কেন্দ্রে পরীক্ষা দেয়, কিন্তু এবছর এটা পুরোপুরি বদলে ফেলা হয়েছে। যেই কলেজে পরীক্ষা হচ্ছে সেই কলেজের শিক্ষার্থীরা ওই কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না, তাদের জন্য ভেন্যু বা কেন্দ্র আলাদা। আমরা যদি এখান থেকে উদাহরণস্বরূপ একটা দেখার চেষ্টা করি, দেখো কেন্দ্রটা হচ্ছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, কিন্তু এখানে পরীক্ষা দিবে 6টা কলেজ, তার মধ্যে কিন্তু আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজের নাম নেই। আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, সেক্ষেত্রে আমরা একই বিষয় দেখতে পাবো। মনে করো ভেন্যু হচ্ছে বা কেন্দ্র হচ্ছে ঢাকা মহানগর মহিলা কলেজ, এখানে 8টা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, কিন্তু কোথাও ঢাকা মহানগর মহিলা কলেজের নাম নেই। আমরা যদি আরও একটু নিচে যাওয়ার চেষ্টা করি, অনেকে হয়তো বলবে যে মহানগরীতে ছাড়া পরের অন্যান্য জেলাগুলোতে হয়তো হবে, কিন্তু না। দেখো এখানে দেখতে পাচ্ছ যে আমরা যদি আরেকটু নিচে যাই, আমরা যদি একটা কলেজ খুঁজে বের করি, দেখো মেহেরুন্নেসা মহিলা কলেজ, ঠিক আছে, এই কেন্দ্রতে 3টা কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিবে, কিন্তু এখানে কিন্তু মেহেরুন্নেসা মহিলা কলেজের নাম নেই, তার মানে তারা পরীক্ষা দিবে অন্য একটা কেন্দ্রে। ঠিক আছে, সো প্রথম নিয়মটা আমরা বুঝে গেলাম যে যেই কলেজে কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে সেই কলেজের শিক্ষার্থীরা ওই কলেজের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবে না। ঠিক আছে, এরকমভাবে প্রত্যেকটা কলেজের ভেন্যু বা প্রত্যেকটা কলেজের কেন্দ্র পরিবর্তন করা হয়েছে। সুতরাং তোমাদেরকে যেটা করতে হবে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এসে তোমাদেরকে অবশ্যই এই পিডিএফটা চেক করে নিতে হবে বা আসন বিন্যাস চেক করে নিতে হবে যে তোমার কলেজের কেন্দ্র কোথায় পড়েছে। ঠিক আছে, এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনেক কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে। আমরা যদি এখান থেকে একটা খুঁজে বের করার চেষ্টা করি, অনেক কেন্দ্র কিন্তু বাতিল হয়ে গেছে। ঠিক আছে, আগে যেগুলো কেন্দ্র ছিল এখন আর সেগুলো কেন্দ্র নেই। সো আমরা নিচে স্ক্রল করতে করতে অবশ্যই দু একটা পেয়ে যাব। আমরা যখন ভিডিও তৈরি করার আগে চেক করছিলাম তখন আমাদের চোখে পড়েছে বিভিন্ন কলেজের কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে। সো আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, হয়তো তাড়াতাড়ির কারণে আমরা এখান থেকে খুঁজে পাবো না। দেখো এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ সিরাজ দিখান বিক্রমপুর বিক্রমপুর আদর্শ কলেজ, এখানে কেন্দ্র ছিল, এখানে কেন্দ্রটা বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবে আমরা যদি আরও বিভিন্ন কলেজ দেখার চেষ্টা করি, আমরা এমন অনেক কলেজের কেন্দ্র বাতিল খুঁজে পাবো। এখানে দেখতে পাচ্ছ ঝিটকা খাজা রহমত আলী কলেজ, এখানেও কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এভাবে বিভিন্ন কলেজের কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ HM ইনস্টিটিউশন করটি, এখানেও বাতিল করে দেওয়া হয়েছে। সুতরাং নিচে স্ক্রল করতে থাকলে এরকম অনেক কলেজ দেখা যাবে যেগুলোর কেন্দ্র বাতিল করে দেওয়া হয়েছে। এরপর যেটা বলছিলাম সেটা হচ্ছে নতুন কেন্দ্র অনেকগুলো যুক্ত হয়েছে। যেসব কেন্দ্রে বা যেসব কলেজগুলোতে আগে কেন্দ্র ছিল না সেখানে নতুন করে কেন্দ্র যুক্ত করা হয়েছে। আমরা যদি খোঁজার চেষ্টা করি, দেখো এখানে একটা নতুন কেন্দ্র দেখা যাচ্ছে, নুরুল আমিন ডিগ্রি কলেজ। ঠিক আছে, এটা কিন্তু নতুন কেন্দ্র, এখানে লেখা আছে। এই কেন্দ্রে শুধুমাত্র একটা কলেজেরই পরীক্ষা হবে, তবে এই কলেজের পরীক্ষার্থীরা কিন্তু না, অন্য একটা কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা হবে। ঠিক আছে, এভাবে বিভিন্ন নতুন কেন্দ্র যুক্ত করা হয়েছে, কারণ এবছর কেন্দ্রটি একটু এলোমেলো করা হয়েছে। যেই কলেজের কেন্দ্র ওই কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না, এই জন্য নতুন নতুন কিছু কেন্দ্র এবছর যুক্ত করা হয়েছে। ঠিক আছে, সো এইভাবে আমরা যদি নিচের দিকে আরও যেতে থাকি তাহলে আমরা নতুন নতুন আরও কিছু কেন্দ্র দেখতে পাবো। ঠিক আছে, সো এই ছিল তোমাদের জন্য, এই যে এখানে দেখতে পাচ্ছ নতুন কেন্দ্র কালুখালী মহিলা কলেজ, এভাবে বিভিন্ন কেন্দ্র যুক্ত করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা চেক করে নিও যে তোমাদের কলেজের পরীক্ষাটা কোন কেন্দ্রে হবে, আর তোমাদের কলেজ যদি কেন্দ্র হয়ে থাকে সেই কলেজে
কারা কারা পরীক্ষা দিবে, কোন কোন কলেজ, সেগুলোও তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভ কামনা। ধন্যবাদ সবাইকে।